খুলবে কেন? খুলবে না। হাই ঢুকে পড়ছে। এ বাবা ঢুকে পড়ছে কেন? এটা তো না। আরে ঢুকে পড়লি গাম্মা ওটা রেখেছে ছোট পাপা আছে পাপা কোথায় ঢুকে পড়ছে হাই হাই ইউ আলমারির ভিতরে ঢুকে পড়ছে দেখো আবার আলমারির ভিতরে লক হয়ে যাবে হ্যাঁ গাম্মা তো গোছাতে ওকে নিয়ে চলে গেছিলাম একটু তো আবার আমার অর্ধেকটা গোছানো হয়ে গেছে একটা ব্যাগ নিয়ে যাব আজকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। দেখতেই পাচ্ছ বাবার বাড়ি যাবো, গোছাগুছি শুরু করে দিচ্ছি। ভাই চলে এসেছে, সকাল থেকে ভিডিওটা একদমই শুরু করতে পারিনি, তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি, পাশে থাকুন। দেখো এটা হচ্ছে পিওর একদম খাঁটি নারকেল তেল, ওই দাদু এসে তো এটা দিয়ে যাচ্ছি মাথা লাগানোর জন্য, একদম সাদা হয়ে গেছে শীতের সময় বুঝতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই দুটো নিয়ে যাচ্ছি লাগানোর জন্য। মাছ রান্না করব, বাবা দুপুরবেলা ধরেছিল, দুপুরে রান্না করেছিলাম যেটা একদমই দেখাতে পারিনি। তো অনেকটাই মাছ ধরেছিল, ভাগ হয়েছে, 3 ভাগ হয়েছে। এই দেখো বড় মাছ ধরেছিল, কাতলা মাছ আর কি মাছ আছে দেখি করিনি। তো এক সাইডে আমি এখন তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, মাছটা এখন ভাজাবো করবো, তার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, মাছটা করব। আর সবজি আছে, কালকে ফুলকপিটা আছে, আজকে বিকেলবেলা সন্ধ্যাবেলা মালাও কেটে দিয়েছি, লাউটা আছে, ফুলকপি আছে, কিছু একটা করবো, মাছ রান্না করবো আর এটা সবজি করবো, ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে। তাড়াতাড়ি করে নিতে হবে, তাড়াতাড়ি আবার রেডি ঘুমাতে হবে, সকালবেলা উঠতে আবার কষ্ট হবে। তো চলো এখন তাড়াতাড়ি। দেখো এখন ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু নিয়ে নিয়ে একটা ব্যাগই গুছিয়েছি। তো এখন রান্না শুরু করে দিয়েছি, ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আর একটু বাকি আছে সেটা একটু গুছিয়ে নেবো। তো বেবু এখন ঘরে আছে খেলছে, আর পাপা চলে এসেছে ডিউটি থেকে, একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো ওই জন্য আমার ভাইকে নিয়ে গেলো একটু বাজারের দিকে ঘোরাতে, একটু বাজারের দিকে যাবে, ওটা গেল। তো বলি তাড়াতাড়ি একটু গুছিয়ে নিতে, সকাল থেকে এতটাই ব্যস্ততা ছিল যে সকাল থেকে আমি ব্লগই শুরু করতে পারিনি, ভাই এসেছে সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে দেখো এখন ভাবলাম সন্ধ্যেবেলা থেকে ব্লগটা কম সময় শুরু করি। তো দুপুরবেলা বাবা অনেকটা মাছ ধরেছিল, তখনও দুপুরবেলা মাছ রান্না করেছিলাম, অমাবস্যা বলে মাংস পাওয়া যায়নি, গেছিল কিনতে দোকানে, কিন্তু মাংস পাইনি বলে মাছটা রান্না করেছিলাম। তো এখন রাত্রেবেলায় মাছটাই রান্না করছি, তো দেখো তোমরা দেখতে থাকো। আমার রান্না কমপ্লিট, মাছের ঝাল বানিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, আর কিছু উপায় ছিল না। আর এখানে লাউটা দেখালাম, লাউটাই রান্না করেছি, মাছের মাথা দিয়ে, দুটো ছোট ছোট মাছের মাথা দিয়েছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ধনে পাতাটা আমি কি করেছি, ধনে পাতাটা মাছে দেবো বলে বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম, মাছে দিতে ভুলে গেছি গল্প করতে গিয়ে, আর এখন তারপরে নষ্ট কেন হয় ওই জন্য একটু লাউটাকে দিয়ে দিলাম। তো আমার এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো হয়ে আসছে, শুধু ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে আর আদা রসুন বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে এইভাবে লাউটা মাছের মাথা দিয়ে রান্না করলাম। তো চলো রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, এবার ওরা রূপক এসছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার সোনাটা এই যে ওর পাপা চলে এসেছে, ফোনটাকে কেড়ে নিয়েছে, ফোনটাকে একটু কেড়ে নিয়েছে। তো রূপক গেল ভাইকে নিয়ে গেল একটু বাজারের দিকে, ওখানে আসলো, ছুটি করে নিয়ে এসছে, আজকেও বলছে আমি ছুটি করে নিয়ে আসলাম, তাড়াতাড়ি একটু ইয়ে করবে বলে। তো চলো ওরা আসলে পরে খাওয়া দাওয়া করবো, অনেকটা টাইম হয়ে গেছে, 9:30 বাজে, 9:30 হয়ে গেছে। আর শুভ সকাল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখন আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি। তো রাত্রেবেলা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ ভাই আর রূপক ওরা অনেকটা লেট করে রাত্রে বাড়ি ফিরেছিল বলে অনেকটা রাগও হয়ে গেছে, অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম। তো কেউকে খাওয়ানো, তারপর ওকে ঘুম পাড়ানো, তারপর নিজে কিছু খাইনি, শুয়ে পড়েছিলাম। অনেকটা ওদেরকে বলে দিয়েছিলাম যে আজকে লেট করিস না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমলে সকালবেলা উঠতে হবে। শরীরটা ভালো ছিল না, সর্দি এত ভালো খারাপ লাগছিল, মাথা টাথা ব্যথা করছিল, তো ওই জন্য রাত্রেবেলার ভিডিও করতে পারিনি। তো দেখো এখন আমরা লোকাল ট্রেনে চেপে পড়েছি, এখন যাবো হাওড়া, তারপর হাওড়ায় গিয়ে 7 তারিখ আমাদের ওই এক্সপ্রেসটা ধরবো, তখন ডাইরেক্ট আসানসোলে যাবো। প্রত্যেকবার আমরা এখান থেকে যাই আসানসোল, দুপুরে ট্রেনটাতে যাই, যেটা রাত অনেকটা করে দেয়, 10:30টার দিকে করে দেয়। তো ওই জন্য আমরা ওই ট্রেনটাতে না গিয়ে এই ট্রেনটাতে হাওড়া থেকে যাবো। তো দেখো এখন দেখতে পাচ্ছ পিহু ওর পাপার কোলে বসে আছে, হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ। রূপক এসেছিল কিন্তু আমাদের সাথে আসানসোলে আসেনি, ওর যেহেতু শনিবার দিন ছিল, আমরা পূর্ব মেদিনীপুর থেকে আসানসোলে এসেছি, তো শনিবার দিন ও ছুটি থাকে, তো তাই বলে সকালবেলা উঠে আমার অনেকটা বোরিং লাগবে, তোমরা চলে যাচ্ছ, ফাঁকাও লাগবে, ডিউটি যেহেতু নেই। তো চলো
তোমাদের সাথে আমি কিছুটা দূরে যাই, তেমন কিছুটা দূরে মানে হাওড়া হয়তো যাবে, ছেড়ে দিয়ে আসবে হাওড়ায়, কিন্তু না ও হাওড়া পর্যন্ত আসেনি, মেচেদা পর্যন্ত গেছিলো। ও বললো না আমি হাওড়া পর্যন্ত যেতে পারবো না, আমারও শরীরটা একটু খারাপ লাগছে, তারপর ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো ওই জন্য ও মেচেদা থেকে চলে এসেছিলো। তো তারপর দেখো এখন আমি আসানসোলে বসে ভয়েসটা দিচ্ছি। আমরা এসেছি শনিবার দিন দুপুর 3টের দিকে চলে এসেছি বাড়িতে। তো এখন এসেও আমার শরীরটা অনেকটা খারাপ হয়েছিল, তো তারপরে কোনো ভিডিও টিডিও কিছু দিতে পারিনি, ওই জন্য আজকে আমি এখানে বসে পড়লাম। তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে শরীরটা অনেক খারাপ লাগছে, মানে সর্দির জন্য এত খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা সব কিছু, ওয়েদার খারাপের জন্য পুরোপুরি খারাপ হয়েছিল। তো দেখো এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর 9:30টার দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে, 11টার দিকে সাপ্তাহিক এক্সপ্রেসটা আছে দারভাঙ্গাটা। তো ওই জন্য এখন আমরা এখানে দাঁড়িয়েছি ফুড প্লাজার সামনে, যে তো পিহু গেছে ওর মামার সাথে একটু ওইদিকে ঘুরতে ঘুরতে, মানে খাবে বলে, তো এখানে বললাম একটু টাইমটা কাটে তারপর ওইদিকে যাবো। তো দেখো দেখতে পাচ্ছ পিহু ওর মামার সাথে আসছে, ওখানে কিছু একটা কিনেছিল, ও পেটিস কিনেছিল, সরি মনে পড়ছিল না, পেটিস কিনেছিল, গরম গরম সেটা ছিল। তো পিহু ওখানে ঘুরে ঘুরে খাচ্ছিল, আর ও তো মামাকে পেয়ে গেছে, মানে আর কিছু চাই না। কিছুটা দূরে যখন রূপক নেমে পড়েছিল মেচেদাস, তখন ও অনেক কান্না করছিল, বলছে আমি ঘরে যাবো, আমি ঘরে যাবো, ঘরে নিয়েছিল, পাপা কই করে কান্না করছিল। কিন্তু তারপরে ওকে বোঝালাম, তো এখানে নেমে ও তারপর মামার সাথে একটু ঘোরাঘুরি করে তারপর ওর মনটা ঠিক হয়ে গেছে। তো এখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে একটু ওখানে দাঁড়িয়ে তারপর আমরা আবার সাপ্তাহিক বসে পড়েছি সাপ্তাহিক দারভাঙ্গা সাপ্তাহিক এক্সপ্রেসে। এই দেখো সেকেন্ড ক্লাসে বসেছি, আর ওই দেখো ওই দেখো ওটা কেটে নিচ্ছে। আমরা এখন বসে পড়েছি, এখন 11টা 5-এ ছাড়বে, তারপর পৌঁছাবে আসানসোল 2টার দিকে, 2:15 দিকে। অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক ভোরে উঠেছি, ঘুম হয়নি রাত্রেবেলা। চলো এখন আর চকলেট খাচ্ছি। কি করছিস? কি হচ্ছে? আর পুরি খাবে? ছি ছি, একদম পুরি পুরি খেতে, হ্যাঁ ওগুলো খাও। হ্যাঁ না একটু হাসি খেলা করো। হ্যাঁ চলো একটা হাত করে দাও, চলো একটা হাত করে দাও। দুটো কুটকুটি একসাথে হয়ে গেছে, চলো হাত করো হাত করো। তো দেখো দেখতেই পাচ্ছ বাপের বাড়ি পৌঁছে গেছি, এখন 3টে 10-এর দিকে পৌঁছে গেছি। তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়েছে, আর একটু গল্প সল্প করছি। তো ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের সোয়েটার পরে আছে, ওটা হচ্ছে মেজো বোন, তারপরে ব্লু কালার ওটা ছোট বোন। ওকে তো দেখেছো তোমরা আমার ভিডিওতে প্রায় দেখেছো, আর ওটা হচ্ছে আমার মেজো বোনের মেয়ে। তো তারপরে এসে পরে শুয়ে পড়ে ওদের সাথে একটু গল্প সল্প করছিলাম, তারপর ভাবলাম চলো একটু ভিডিওটা স্টার্ট করি। তো হাওড়ার দিক থেকে ওইদিকে একদমই ঠান্ডা ছিল না, তারপরে এই দিকটা আসানসোল থেকে বেরিয়ে এসে প্রচন্ড ঠান্ডা, তারপরে আরো যেন শরীরটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছিল। তো তারপরে দেখো আজকে কি বার হয়ে গেল, আজকে মঙ্গলবার হয়ে গেল, আজকে আমি ভিডিওটা দেবো তোমাদেরকে এতদিন পর। কিছু হয় না কিছু হয় না, আচ্ছা একবার দিদি ভাইকে নাড়িতে দাও, একবার দিদি দাও, একবার দিদি দাও। আনিশটা দাদুকে ফোনটা দিয়ে দাও, দিয়ে দাও, লুকিয়ে দাও, লুকিয়ে দাও, আমি ফোন করছি। হ্যালো হ্যালো নিয়া চুপি, হ্যালো মেসো, হ্যাঁ বাবা। তো দেখো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, বাবা এসেছে ডিউটি থেকে, তো এসে পরে দুটো নাতনির সাথে বসে খেলা করছে, মজা করছে, তাদের সাথে হাসি মজা করছে। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এভাবে কাটলো শরীর খারাপ করে, আর এখনও গলার আওয়াজটা শুনে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে শরীরটা খারাপ আছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।